যে বিশেষ বিগ ব্রেকিং নিউজটি মমতা ব্যানার্জির ভাইপো তার যে অফিস সে অফিসটি আজকে ভাঙচুর করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অফিসটি কেন ভাঙচুর করা হলো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা রাখব। দেখুন, এই সরকারটা হচ্ছে আইনের সরকার। আইনের সরকার আইন মাফিক কাজ করবে। সে যে কোনো বিল্ডিং এ হোক বেআইনি ভাবে যদি তৈরি করা থাকে সেটা কিন্তু এই সরকার ভেঙে গুড়িয়ে দেবে। কারণ আইন আইন, সে মুসলমানদের জন্য আইন, ইংরেজদের জন্য আইন, হিন্দুদের জন্য আইন, সকলের জন্য আইন। আইন এক হওয়া উচিত। তাই দর্শক, আপনারা আজকে দেখতে পারলেন যে একটা 5 তলা বিল্ডিং কিভাবে গুড়িয়ে দিল এই বর্তমান সরকার। এই সরকারের আমলে যে অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে কিন্তু এই সরকার রুখে দাঁড়াবে। এটাই এই সরকারের মূল নীতি। তো দর্শক, ভিডিওটাকে আমি বেশি লম্বা করব না, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে এই বিল্ডিং, এটা জমিটাও মানে দখল করে নেওয়া হয়েছিল এবং বিল্ডিংটার কাগজপত্র কিছু তৈরি করা হয়, মানে গায়ের জোরে তৈরি করা হয়েছিল। তো এই যে ভাইপো ভাইপো জিনিসটা কি সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। তো ভাইপো মানে মমতা ব্যানার্জির একটা পালিত গুন্ডা, এটা আমি বলবো, মমতা ব্যানার্জির পালিত গুন্ডা। এই মমতা ব্যানার্জির পালিত গুন্ডা বহু কিছু করেছে, কোটি কোটি টাকা লুট করেছে, এটা আমরা জানি, যদিও কাগজ কলমে নেই কিন্তু আমাদের জানা আছে। তো এই গুন্ডা গর্দি বন্ধ করার জন্য গুন্ডা দমন আইন নিয়ে আসা হয়েছে। এবার এই গুন্ডাদের স্রেফ বিল্ডিং এ ভাঙা হবে না, গুন্ডাদের সম্পত্তি ক্রয় করে নেওয়া হবে, সেটা আইন নয়। তো আপনারা কতটা আনন্দিত, কতটা উৎফুল্ল সেটা কমেন্টে কিন্তু জানাবেন। আর যে জামা, যে আমি যে প্যান্ট শার্টটা দেখাবো সেটা কিন্তু আপনারা একবার ক্লিক করে দেখবেন। একটু দামটা বেশি হবে কিন্তু জামা কাপড়গুলি খুব ভালো, আপনারা চাইলে নিতে পারেন। তো দর্শক, আজকে মমতা ব্যানার্জি সম্পর্কে আমি বলি। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ব্রাহ্মণের কার্য কি? মানুষকে সজ্ঞান দেওয়া, ধর্ম অনুষ্ঠান, যাগযজ্ঞ অনুষ্ঠান করা। কিন্তু মমতা ব্যানার্জি কি করে? কখনো নামাজ পড়ে, কখনো ধোপাই ধোপাই দুর্গায় নম করে, কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে ধোপাই ধোপাই করে। হ্যাঁ, তার মন্ত্রতন্ত্র কিচ্ছু জানা নেই, নিয়ম নিষ্ঠার কোনো প্রয়োজন নেই। সে জুতো পরেই কখনো জগন্নাথ দেবের ওই রথযাত্রার রশি ধরে টানে, মানে কত রকম তার রঙ্গ। কখনো তার পাও ব্যথা হয়, কখনো তার পাও ভেঙে যায়, কখনো তার হাত ভেঙে যায়। স্রেফ নাটক, স্রেফ নাটক। এই যে ভাইপো, এই যে এদের বংশ, এদের বংশটা হচ্ছে নামই ব্রাহ্মণ, কিন্তু এরা আসলে হচ্ছে মির্জাপুরের বংশ। কেন বললাম? কারণ ব্রাহ্মণের যে কর্ম, সেই কর্ম কিন্তু এরা করে না। এদের হাতে, সনাতনীদের এদের হাতে এক গ্লাস জল নেওয়া আমি মনে করি উচিত নয়। ব্রাহ্মণ নামের ধাপ্পা, ব্রাহ্মণ নামের এরা কলঙ্ক। এই কলঙ্ক এরা কি করে মুছবে? ইতিহাসের পাতায় শনাক্ত করে লেখা থাকবে। হয়তো দেখা যাবে একদিন এদের এই ব্রাহ্মণত্ববাদ তো তুলে দেওয়া হবে, পশ্চিমবঙ্গ থেকে ব্রাহ্মণত্ববাদ তুলে দেওয়া হবে। হ্যাঁ, এবং সারা ভারতবর্ষ থেকে ব্রাহ্মণত্ববাদ চলে যাবে। ব্রাহ্মণদের রাস্তায় বেরোতে হবে কাজকর্ম করতে, ব্রাহ্মণদের হাল চাষ করে খেতে হবে। কারণ ব্রাহ্মণরা এগুলি দেখাচ্ছে সাধারণ মানুষদের, ব্রাহ্মণদের উপর যে একটা ভালোবাসা, একটা যে স্নেহ, এবং তারা যে আধ্যাত্মিক জগতের গুরু, আর কিন্তু মানুষ মানছে না। ব্রাহ্মণ দেখলেই ধেই ধেই সেই সেই করছে। এই যে অভিষেক ব্যানার্জি কি একজন ব্রাহ্মণ, উচ্চ বংশীয় ব্রাহ্মণ, তার কার্যকলাপ দেখো। আজ পর্যন্ত যেটাই করেছে, আমার মনে হয় এর জীবনে যেটাই করেছে সবটাই ভালো, সবটাই নিজের দাপটে করেছে। না কোনো আইন মেনেছে, না কোনো সামাজিক নিয়মকে মেনেছে, না কোনো পরিবারকে মেনেছে। মানে নিজস্ব দিমাগ, নিজস্ব বুদ্ধি লাগিয়ে সবকিছু করেছে পাওয়ারের বলে। এখন তো পাওয়ারটা চলে গেছে বেচারার, এখন কিন্তু সে তার হুকুম ঠান্ডা। দর্শক একটু শোনেন, আমি শোনাচ্ছি। বন্দ্যোপাধ্যায় নানা সময় এখানে আসতেন এবং তার যে ডায়মন্ড হারবার একাধিক কাজ, আজ সাংসদ এলাকার কাজ থেকে শুরু করে এখানে হচ্ছে তিনি এটা অফিসটিতে থাকতেন। এবং সেই জায়গায় হচ্ছে গত 4 তারিখে ফল ঘোষণার পর
ফল ঘোষণার পর কিন্তু এখানে হচ্ছে কার্যালয় সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা উচ্ছ্বাস করছেন বিজেপি কর্মীরা। বিপদ কারণে দিনে বিপদের খুঁটিকেই আমরা আজকে উপড়ে ফেলবো। এখান থেকে আমাদের বিগত দিনে এত অত্যাচার করা হয়েছে, আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা সেই মানুষ হাত গেছি আর যেমন আমরা তৈরি হতো শাহজাহান জাহাঙ্গীর যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে। আরো অনেক টাইটেল থাকে না, অভিষেক মিয়া লিখতে পারে, তারপরে ধরেন অভিষেক বাংলাদেশি, অভিষেক পাকিস্তানি, এই ধরনের টাইটেল সে লিখতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ সে ব্রাহ্মণের নামে ধাপ্পা। তো যেহেতু আপনারা জানেন আমি আধ্যাত্মিক চ্যানেল আছে আমার, আধ্যাত্মিক কথা বলি, সেহেতু আমার ভিডিওতে আধ্যাত্মিক কথার টুকটা বেশি আছে। কারণ রাজনীতি যদিও করি না, তবু বর্তমানে যেহেতু দুই একটা চ্যানেল বানাচ্ছি, হ্যাঁ তোমার এই খবরের, সেজন্য 11টা ভিডিও দেই মাঝে মধ্যে। বর্তমানে কয়েকদিন থেকে শরীরটা খারাপ, ঘরে বসে আছি, যার জন্য মাঝে মাঝে একটা করে ভিডিও দিচ্ছি। কাজে কর্মে গেলে তো আর সময় পাবো না, তখন ওই সপ্তাহে বা 4 দিন 5 দিন পরে একটা ভিডিও আসতে পারে, এরকম কিন্তু আসে না। আর আমার ভিডিওগুলো সেরকম ভাইরালও হয় না, দর্শক সেরকম আমাকে মানে প্রপোজ করে না বা সেরকম মানে দেখে না, ফলো করে না। সেটা হয়তো আমার দোষ, ভাগ্যে খারাপ আমার। কারণ ওই যে তেলা মাথায় সবাই তেল দেয়, আর নাড়িয়ে মাথায় তেলে কেউ দেয় না। যাকে দেখে মোটা সোটা ভমরা চমড়া, তার খবরগুলি তারা শোনে। তো ব্যাখ্যায় আসছে আমি আবার। দেখুন, এই যে অভিষেক ব্যানার্জির বিল্ডিংটা ভাঙার পিছনে যে রহস্যটা, মূল রহস্যটা হচ্ছে এটা বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। না এর কাগজপত্র আছে, না জমির কাগজপত্র আছে, সম্পূর্ণ বেআইনি। এদেরকে অফিসে ডাকা হয়েছে যে তোমরা কাগজপত্র নিয়ে আসো, তোমাদের অফিসের প্রুফ দেখাও, কিন্তু এরা সেটাতে যায়নি, কারণ এদের কাছে কাগজপত্র নেই। তাহলে কেউ কেউ তৃণমূলী, কেউ কেউ বলবে অভিষেক ব্যানার্জি অফিস ভেঙে দিয়েছে, হে হো, কালকে খবর বেরিয়ে আসবে। হ্যাঁ, কতগুলো গদ্দার লোক থাকে না, যারা আইনকে মানতে চায় না, যারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলাকে মানতে চায় না। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এটা ওদের চোখের বিষ, কারণ ওদের 2 নম্বরই ব্যবসাটা চলবে না। হ্যাঁ, সারাদিন জুয়া খেলে, দারু পান করে, তারপরে তোলা তোলে ওদের পরিবেশ চলতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন মাঠে ঘাটে ওদেরকে কাজ করতে হবে, কারখানায় গিয়ে কাজ করতে হবে, কাজের খোঁজ করতে হবে। এই লোকগুলো কিন্তু আইনের শাসনকে সেরকম ভাবে দেখতে চায় না। তারা চাইতেছে এখনই কেন বদল হয় না, আমরা আগের মতো কেন পাই না রাজত্ব। এই লোকগুলোকে আমি বলবো, বাংলা ছাড়ো, বাংলায় তোমাদের দিন শেষ। বাংলা ছেড়ে তোমরা ওই জায়গায় চলে যাও। কোথায় যাবে জানেন? পাকিস্তান, বাংলাদেশে, ওখানে খুব গন্ডগোল ভালো করতে পারবেন। পাকিস্তানে গেলে আরো ভালো করতে পারবেন, সে হিন্দু আর মুসলমানে হোক। পাকিস্তানে গেলে একেবারে ফ্রি হ্যান্ড, ওখানে গিয়ে আতঙ্কবাদী জন্ম নেবেন, আতঙ্কবাদী হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে একটা রাইফেল দিয়ে দেবে, তারপরে ভারতবর্ষে এসে গুলি করা চালু করে দেবেন। ওখানে আরো ফ্রি হ্যান্ড পাওয়া যাবেন। এইখানে থেকে তো এতটা ফ্রি হ্যান্ড হবেন না। তা আমি বলছি, এই গুন্ডারা ভাগো ভাগো। মাননীয় শুভেন্দু অধিকারী গুন্ডাদের থাকতে বলছে, ভাই বাংলা ছাড়ো। বাংলা সেই বাংলা নেই, পরিবর্তনের বাংলা। এটা আসল পরিবর্তন। এতদিন তো পরিবর্তন আমরা করেছি, কিন্তু আসল পরিবর্তন এটা হলো শিল্প, কলকারখানা, শিক্ষা, সংস্কৃতি, অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছু এখন আমরা পাবো। আজকের যে বিগ ব্রেকিং নিউজটা আমি দিলাম, আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কারখানার গেটে তালা লাগালে রইলো একেবারে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। দেখুন কি ধরনের কথা বলছে, হাতে তালি দিতে। কোনো গুন্ডাগর্দি চলবে না। দর্শকগণ নমস্কার। শুভেন্দু অধিকারীজি কি বললেন শুনতে পারলেন তো? বেশি বাড়াবাড়ি করলেই একেবারে হাড়গুড় ভেঙে জেলের ভিতর। তো গুন্ডা দমন আইন তো আছে, তার সঙ্গে সঙ্গে যে ব্যবস্থাগুলি হবে সেগুলি একেবারে কড়া পদক্ষেপ। আমরা বাংলায় এটাই চেয়েছিলাম, যেটা আজকে হচ্ছে। বাংলায় যে দুর্নীতি অপশাসন হয়েছে, সেই অপশাসনের বিরুদ্ধে এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি।
আগামী দিনেও আমরা এই সরকারকে রাখবো। এই সরকার আমাদের জন্য যে কাজগুলি করবে আমি মনে করি আমাদের মঙ্গলের জন্যই করবে। আর যদি মঙ্গলের জন্য না করে তখন সেটা দেখা যাবে। হয়তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুলে গেছে যে জনগণ শেষ রায়, জনগণের আদালতেই শেষ আদালত। তোমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল জনগণ, নামিয়ে দিয়েছে জনগণ। অতএব এই যে শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী বানিয়েছে জনগণ, আবার জনগণই নামিয়ে দেবে, সেটা শুভেন্দুবাবুকে মাথায় রাখতে হবে। জনগণের উদ্দেশ্যে কাজ করুন, জনকল্যাণমূলক কাজ করুন, অপশাসনের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং শিল্প কলকারখানা গড়ে তুলুন। বিশেষ করে উত্তরবঙ্গ বারবার বঞ্চিত, সেটা নিয়ে একটু নজর দেবেন এবং সেটা আপনারা অবশ্যই করে দেবেন। উত্তরবঙ্গের শিল্প কলকারখানা গড়ে তুলুন, কারণ উত্তরবঙ্গেই হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। উত্তরবঙ্গ কী চায়, উত্তরবঙ্গের জনগণ কী চায়, সেটা নিয়ে যদি মাথা না ঘামান তাহলে কিন্তু হয়তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসবে। কারণ এই বিজেপিকে যে নিয়ে এসেছে সেটা ওই উত্তরবঙ্গেই বিজেপির গড়। সেই বিজেপি যদি এবার উত্তরবঙ্গকে না চেনে না দেখে, সেটা কিন্তু হতে পারে না, সেটা আইনেও হতে পারে না, সেটা আপনার চোখেও হতে পারে না, সেটা আপনার সমদর্শিতার মধ্যে আসে না। তো সৌজন্যমূলক রাজনীতি করুন, উত্তরবঙ্গকে লাঞ্ছিত বঞ্চিত করে রাখবেন না। উত্তরবঙ্গের উন্নয়নে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। নতুন সরকারের কাছে এটি বিনীত প্রার্থনা। ধন্যবাদ।